অবধি সময় দিচ্ছি। যদি আমার মন্টু বস না বলিস না, তাহলে যেভাবে আমি মানবের মেশিন ভেঙেছিলাম সেভাবেই ওর চশমাটাও ভেঙে দেবো। এবার যাই আমি পরিভয়ঙ্করের কাছে। চলো। এই, বাহ পরিভয়ঙ্কর, বাহ। গেলাম আমি কিছুক্ষণের জন্য দূরে আপনার থেকে রাগ করে। বানাচ্ছেন আপনি আমাকে খুশি করার জন্য এই অদ্ভুত খেলনা। আপনিও না পরিভয়ঙ্কর, হব আমি আপনার প্রধান। যদিও বা হই আমি উচ্চতায় ছোট, কিন্তু আমার মনটা অনেক বড়। জান, করে দিল ক্ষমা এই শ্রী শ্রী তবা তবা আপনাকে। মূর্খ, আমি তোমার খেলার জন্য কোনো খেলনা তৈরি করছি না। আমি তো এখানে একটা জীবন্ত অসততার প্রতীক কালো বালবীর তৈরি করছি। কি? মাথা মোটা, নিষ্কর্মা, অকর্মণ্য, বুদ্ধি খালি ভাবেন আপনি আমাকে, কিন্তু কাজটাই আপনি করছেন সেরকম। সামলাতে পারছেন না একটা বালবীর, বানাচ্ছেন আর একটা। কেন চাইছেন আপনি মার খেতে দুটো বালবীরের থেকে? মূর্খ, এই বালবীর ওই বালবীরের মতো নয়। এটা হলো কালো বালবীর। ও বাচ্চাদেরকে কষ্ট দেবে, ওদের আনন্দকে ধ্বংস করে দেবে ও। আর সব থেকে বড় কথা হলো এটা যে ও আমার বিপক্ষে নয়, বরং আমার পক্ষে কথা বলবে। বাহ পরিভয়ঙ্কর, বাহ। কত দূরের কথা ভেবেছেন আপনি। জীবনে প্রথম কাজ করেছেন আপনি কোনো ভালো। নিন, এই কথায় আপনি আপনার মুখটা টক করুন। ব্যাস বালবীর, আর কিছুক্ষণের মধ্যেই বাচ্চাদেরকে বরবাদ করবে যে কালো বালবীর তৈরি হয়ে যাবে। তুমি যতই চেষ্টা করো না কেন, তুমি কখনো সফল হবে না, কখনো না। না, এইবার এই ভয়ঙ্কর পরী সফল হবেই বালবীর। তবা তবা নিশ্চয়ই এখানে এসেছে ভয়ঙ্কর পরীর সাথে দেখা করতে। কিন্তু আমরা ওকে খুঁজবো কি করে? হোলির দিন বালবীর উধাও, গ্যাসের দাম আবার বাড়লো। বাবা, কি সব খবর শোনাচ্ছ তুমি? তুই শুনিস না? মানব, বাবা, আমের আচার আর লুচি বানিয়েছে তো ঠাকুমা, তাড়াতাড়ি হাত দিয়ে চলে আয়। মানব, মানব, এখন এও আমার কথা শুনছে না। এবার বুঝতে পারলি?
ছেলে যখন বাবার কথা শোনে না তখন বাবার কতটা খারাপ লাগে। এই মানব, দাঁড়া 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 দাঁড়া। মানব, আমি তোকে কখন থেকে ডাকছি আর তুই আমার কথা শুনছিসই না। ফেলছিও না? কি ফেলছি না বাবা? আরে ফেলার কথা বলছি না, তুই 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 কি বলছিস, কি বলছিস তুই? খুলবো? কি খুলবো বাবা? আরে তুই মহেশের কথা ছাড়, আমার কথা শোন। তোর ঠাকমা আমাদের সবার জন্য আমরস বানিয়েছে। আম শেষ? কি দাদু, আমি তখন আমি খেলাম না আর আম শেষ হয়ে গেল? শেষ নয়, রস। ঠিক আছে দাদু, তুমি যা বলছো দাদু তাই করছি। মনে হচ্ছে তোর কানে। মহেশ, এবার বুঝতে পারলাম ও তোর কথা কেন শুনছে না। কেন বাবা, কেন? কানের মেশিন লাগাইনি। কি বলছো? মেশিন কোথায় বাবা? কানের মেশিনটা তোর কোথায় গেল? মেশিনটা কোথায়? এখন তো দাদুকে আর বাবাকে সব সত্যি বলতে হবে যে মন্টু মানবের কানের মেশিনটা ভেঙে দিয়েছে। কিন্তু আমরা যদি মন্টুর বিরুদ্ধে নালিশ করি তাহলে ও আমাদের আরো বিরক্ত করবে। আরে কোথায় গেল মেশিনটা? আরে কি তুই পুলিশের মতন জিজ্ঞাসা করছিস? ও হয়তো ঘরে রেখে এসেছে। বাবা, ঘরে যা আর মেশিনটা লাগিয়ে নে। আরে যা 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 যা। এই বাবা, বাবা গাইবো? কি গাইবো? ভয়ঙ্কর পরী তো বালবীরকে চোরাবালিতে বন্দি করে রেখেছে। হ্যাঁ, আর রানীপুরীর মূর্তিও এখানে আছে। এর আগে ভয়ঙ্কর পরী কিছু করে, আমাদের ওনার ওপর আক্রমণ করে বালবীর আর রানীপরীকে ওনার অধীন থেকে মুক্ত করতে হবে। তুমি ঠিকই বলেছ। স্তব্ধপরী আর আলোকভেতী পরী এখানে নিশ্চয়ই আমাকে সাহায্য করতে এসেছেন। না, ভয়ঙ্কর পরীর ওপর আক্রমণ করার জন্য এটা সঠিক সময় নয়। আমাকে ওনাদেরকে থামাতে হবে আর ওনাদের বলতে হবে যেন ওনারা সবার প্রথমে গিয়ে বাকি পরীদেরকে সূচনা দেয়, যাতে ওনারা পুরো পরিকল্পনা করে ভয়ঙ্কর পরীর ওপরে আক্রমণ করতে পারে। কিন্তু কি করে ওনাদেরকে থামাবো, কি করে? দাঁড়াও দাঁড়াও ভয়ঙ্কর পরী, আমি তোমাকে সাবধান করছি যে তুমি যা কিছু করতে যাচ্ছ সেটা উচিত নয়। হ্যাঁ? তুমি যেটা করতে চলেছ সেটাতে কোনোদিনও সফল হবে না। এই, এই বালবীর কি বলছে? আমি জানি যে তুমি অনেক শক্তিশালী ভয়ঙ্কর পরী, আর এই সময় আমি বা কোনো এক দুটো পরী তোমার সঙ্গে যুদ্ধ করতে পারবে না। তুমি ওনাদেরকেও আমার মতো এখানে বন্দি করে নেবে। আমার মনে হয় বালবীর আমাদের সতর্ক করছে। কিন্তু একটা বা দুটো পরীর পরিবর্তে সব পরীরা পুরো পরিকল্পনা করে তোমার উপরে আক্রমণ করে, তাহলে তুমি ওনাদের কোনো ক্ষতি করতে পারবে না। তাই নাকি? তাহলে কে বলবে পরিলোকে পরীদেরকে যে তুমি এখানে আছো আর রানী পরীও এখানেই আছে? কে বলবে? আমি নাকি তবা তবা? এতটা নিশ্চিন্তে থেকো না ভয়ঙ্কর পরী। কখনো না কখনো পরীরা আমাকে খোঁজার জন্য এখানে আসবে, আর তারপর ওনারা তোমার ওপরে সেই সময় আক্রমণ করবে না। বরং এই কথাটা গিয়ে সমস্ত পরীদেরকে জানাবে। তুমি শুধু এখন এই স্বপ্নই দেখতে থাকো, পরীরা আমাকে কখনোই খুঁজে পাবে না। আর ওদের মধ্যে কেউ যদি আমাকে খুঁজেও পায় তাহলে আমি তাকে তক্ষুনি ভস্ম করে দেব। হ্যাঁ, মনে হচ্ছে বালবীর ঠিক বলছে। আমাদের এখনই ভয়ঙ্কর পরীর উপর আক্রমণ করা ঠিক না। তুমি ঠিকই বলেছো।
হয়ে গেছে জীবিত আমার কালো বালবীর, হয়ে গেছে জীবিত বাচ্চাদেরকে বরবাদ করবে যে আমার সেই কালো বালবীর। কি ভয়ঙ্কর পরী বালবীরকে চোরা বালিতে বন্দি করে রেখেছে? হ্যাঁ, রানীপরীও ওখানে ছিলেন। আমাদের তাড়াতাড়ি ভয়ঙ্কর পরীকে আক্রমণ করা উচিত এবং তাকে কঠিনতম শাস্তি দেওয়া উচিত। না কেশপুরী, এটা একদমই ঠিক হবে না। এটা তুমি কি বলছো স্তব্ধপুরী? আমি ঠিকই বলছি চঞ্চলপুরী। আমি আর ভেদিপুরী ভয়ঙ্কর পরীকে আক্রমণ করে ওকে সেই সময় শাস্তি দিতে চেয়েছিলাম, কিন্তু আমাদের বালবীরের প্রশংসা করা উচিত। এত সমস্যার মধ্যেও ও আমাদের সাবধান করেছে আর সঠিক পদক্ষেপ ফেলার জন্য বলেছে। পরীরা, এবার সময় এসে গেছে। ভয়ঙ্কর পরীর সাথে যুদ্ধের জন্য তৈরি হয়ে নাও। দেখো বালবীর, দেখো তোমার কালো এবং অসতের রূপকে। আজকের পর বালবীরের নাম সততার সাথে নয়, বরং অসতের সাথে জুড়বে। বলবে কি এও বড় বড় কথা আপনারই মতো, নাকি করবে বড় বড় কাজ আমারই মতো? মানে থাকবে কি কালো কয়লাটা কি এইভাবেই? চুপ করো মূর্খ। কালো তো ও শুধু মন থেকে, বাইরে থেকে ও পুরোপুরি এই বালবীরের মতোই হবে, যাতে ওকে ভালোবাসে যে বাচ্চারা একে যেন চিনতে না পারে। আর ওরা এটা বুঝবে যে ওদের প্রিয় সততা আর আদর্শের প্রতীক বালবীর বদলে গেছে। হ্যাঁ, ভয়ঙ্কর পরী, মা আর সমস্ত পরীরা নিমেষে ওকে চিনতে পেরে যাবে। এই একবার ওকে শুধু তোমার চেহারায় তো আসতে দাও, তারপর তোমার মা আর পরীরা শুধু কেন, তুমি নিজেও চিনতে পারবে না যে কে আসল আর কে নকল। Welcome to Beaten World. How may I assist you? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। এসো বালবীর, আমার কাছে এসো।
নাও বালবীর, বাচ্চাদেরকে বরবাদ করবে যে কালো বালবীর পুরোপুরি তৈরি। ভালো করে দেখো ওকে, আর বলো তোমার থেকে ও কোন অংশে আলাদা? কে বলবে যে ও আসল বালবীর নয়? বলো। কি আদেশ আছে আমার জন্য ভয়ঙ্কর পরি? বলো। ধ্বংস। বাচ্চাদের মনে বালবীরের জন্য ঘৃণা ভরে দাও। এত কষ্ট দাও ওদেরকে, এত কষ্ট দাও যে ওরা যেন বালবীরের নাম শুনলেই ঘৃণা করে। পরি ভয়ঙ্কর বানিয়ে তো দিয়েছেন একে একদম বালবীরেরই মতো, কিন্তু বালবীরের মতো শক্তিশালী জাদুদণ্ড কিভাবে দেবে একে? আমি ওকে কোনো জাদুদণ্ড দেব না। ও নিজের জাদুদণ্ড নিজেই আদায় করবে। কি যেন বলেছিলে তুমি বালবীর? যে তোমার জাদুদণ্ড অসতের সঙ্গ কখনো দেবে না? ঠিক আছে, তোমার এই ভুল ধারণাও আমি এক্ষুনি দূর করে দিচ্ছি। তোমার জাদুদণ্ড তোমাদের দুজনের পার্থক্য বুঝতে পারবে না। যাও, নিজের জন্যই জাদুদণ্ডকে আদায় করো। হ্যাঁ। দেখলে তো অসতের শক্তি বালবীর। এবারে কালো বালবীর তোমারই নাম নিয়ে তোমারই জাদুদণ্ড ব্যবহার করে পুরো পৃথিবীকে অন্যায় ভরিয়ে দেবে। আরো কতক্ষণ তুমি কথাটা লুকিয়ে রাখবে মানব? বলতে তো হবেই ওনাদেরকে যে গেছে ভেঙে তোমার কানে শোনার যন্ত্রটা। মেশিন। তুই চুপ থাক বললু, তোর যাই মনে হচ্ছে তাই বলছিস। যাই হোক মেহের, আমি তো বাড়ির লোকেদের হাত থেকে বাঁচতে পারবো না। ওদের তো বলতেই হবে যে আমার কানে শোনার মেশিনটা ভেঙে গেছে। আরে মানব, বললাম আমি ওটাই। দই নে, তোর এখন দই খাওয়ার মনে হচ্ছে। আরে আমি দইয়ের কথা বলছি না। দাঁড়িয়ে নে মেহের, এখন দাঁড়িয়ে। ওটাতেও তোর প্রবলেম? প্রবলেম তো তোর কানে কম শোনার জন্য হচ্ছে মানব। আমার মতে মা বাবাকে সত্যিটা বলে দেওয়া উচিত। না বললু, যদি আমরা এরকম করি তাহলে মা বাবা স্কুলের হেড স্যারের কাছে মন্টু নালিশ করে দেবে। আর ওই মন্টু ওর পর আর আমাদের নালিশ করার সুযোগই দেবে না, আরো বিরক্ত করবে ও। আজকে তো মন্টু আমার কানে মেশিন ভেঙেছে, কিন্তু ও বলেছে যে কালকেও আমার চশমাটা ভাঙবে। আর পরশু জানি না কি ভাঙবে। দাঁত। দাঁত? লাথি? আরে সেসব কিছু না, দাঁত। আমার কথার মানে বালবীর আসবে আর করে দেবে মন্টুর দাঁত টক। হ্যাঁ তো ঠিক আছে, এবার যখন বালবীর আসবে তখনই আমি স্কুলে যাব। তাতে যাই হয়ে যাক, আমি কাল থেকে স্কুল যাবই না। আর বালবীর যদি এটা চায় যে আমি সারা জীবন মূর্খ হয়ে থাকি, তাহলে তাই হোক। মন্টু আমাকে বিরক্ত করবে, তার থেকে তো বাঁচবো। আর মুখও ঠিকঠাক থাকবে। কি করেছে মন্টু?
বলছিস যেন কেউ শুনে ফেলেছে যে আজ মন্টু আমার কানে মেশিন ভেঙেছে আর কালকেও আমার চশমা ভাঙবে। কেন করেছে মন্টু এটা? ওই 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 দাদু দাদু ওই 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 হ্যাঁ এই কারণে ও ভাবছে যে আর ও যাবে না স্কুলে কোনোদিনও। এটা তো খুব খারাপ কথা। এইভাবে ভয় পাওয়া তো উচিত নয়। যদি মহাত্মা গান্ধী ইংরেজদের ভয় পেয়ে লড়াই না করত তাহলে দেশ স্বাধীন হতো কি করে? সচিন তেন্ডুলকার যদি লম্বা শক্তিশালী বোলারদের ভয় পেত তাহলে এতগুলো রেকর্ডও করতে পারত। প্রত্যেকটা মানুষই ভেতরে ভেতরে ভয় পায়, কিন্তু তারাই এগিয়ে যায় যারা ভয়ের সামনে চোখে চোখ রেখে তাকে বলতে পারে, ভয়, আমি তোমাকে ভয় পাই না। দাদু কি বললো আমি পরে বলছি। কিন্তু দাদু আমরা কি করতে পারি? মন্টু তো আমাদের থেকে বেশি শক্তিশালী। এখন তুই কি বললি? বললাম না পরে বলছি। যারা শক্তি প্রদর্শন করে তারা আসলে দুর্বল হয়, ওরা ভেতরে ভেতরে ভয় পায়। বাচ্চারা, তোমরা এই বয়সে যদি ভয়ের কাছে নতি স্বীকার করো, এটা ভাবো তোমাদের যেমন যেমন বয়স বাড়বে তেমন ভয়টাও বাড়তে থাকবে। সেই জন্য তোমাদের এই ভয়কে উচিত জবাব দিতে হবে। তাকে বলতে হবে তোমরা সৎ পরিবারের লোক, আর সততার সামনে বড় বড়রাও ভয় পায়। তুমি ঠিক বলছো দাদু। আমরা একসাথে ভয়ের সম্মুখীন হব, লড়াই করব, আর বলে দেবো ওকে যে আমরা ওকে ভয় পাই না। মানব তো ভয় পাচ্ছে এত যে বলছে যাব না আর আমি স্কুলে কাল থেকে। স্কুলে না গেলে করবেটা কি? তোমাদের এই ভয়টাই তো সুযোগ নিচ্ছে ওই মন্টু। মনে রেখো বাবা, আসল শক্তি এই বুদ্ধিরই হয়, আর এই বুদ্ধির শক্তি বড় বড় পাহাড় নড়িয়ে দেয়। আর এই মন্টু কি এমন জিনিস? এই জন্য ভয় পাবে না তোমরা, ভয়ের সম্মুখীন হবে। আর মন্টুকে নিয়ে চিন্তা, কালকেই তোমাদের সাথে আমি স্কুলে যাব আর ওকে বোঝাবো যাতে ও তোমাদের বিরক্ত না করে। থ্যাংক ইউ দাদু আমাদের ভয়ের বিরুদ্ধে লড়াই করার জন্য। এখন থেকে আমিও আর ভয় পাবো না। ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর বিপদ থেকে। সাবাস। পরীরা, ভয়ঙ্কর পরীকে আক্রমণ করার আগে আমাদের এই ব্যাপারে সতর্ক থাকতে হবে যে বালবীর আর রানী পরীর যেন কোনো ক্ষতি না হয়। আর এইবার আমরা ভয়ঙ্কর পরীকে ওর খেলা খেলার কোনো সুযোগ দেব না। আমরা সবার আগে বালবীর আর রানী পরীকে ওর কাছ থেকে উদ্ধার করব, আর তারপর সুরক্ষিত করব ওদের। হ্যাঁ, এখন যা কিছুই হয়ে যাক না কেন, আমাদের যে কোনো পরিস্থিতিতেই আমাদের সমস্ত শক্তি ও জোরের সাথে ভয়ঙ্কর পরীর বিরুদ্ধে জয়লাভ করতেই হবে। কেশপরি, যদি আপনি আজ্ঞা দেন তাহলে আপনাদের সবাইকে আমি ওই পাহাড়ের দিকে নিয়ে যাচ্ছি, যাতে আমরা গুহায় গিয়ে ভয়ঙ্কর পরীর ওপর আক্রমণ করতে পারি। অনুমতি দিলাম। বালবীর, আনন্দে থাকুন পরীরা। তুমি ঠিক আছো তো বালবীর? তুমি জানো আমরা সকলে তোমাকে নিয়ে কত চিন্তা করছিলাম। আমি একদম ঠিক আছি।
দেখুন। কিন্তু বালবীর, তোমাকে তো ভয়ঙ্কর পরী চোরাবালিতে আটকে রেখে দিয়েছিল। আমরা তোমাকে আর রানীপরীকে ভয়ঙ্কর পরী থেকে বাঁচানোর জন্যই তো এখানে এসেছি। পরীরা এসব জানলো কি করে? তার মানে ওরা এটাও জানে যে ভয়ঙ্কর পরী এই গুহায় আছে। আমাকে এই পরীদেরকে ভেতরে যাওয়ার থেকে আটকাতেই হবে। মা, পরীরা, আপনাদেরকে এরকম মনে হয় যে ভয়ঙ্কর পরীর বানানো কোনো ফাঁদই আমাকে খুব বেশি সময়ের জন্য আটকাতে পারবে? না বালবীর, কিন্তু যখন আমাদের স্তব্ধ পরী আর আলোকভেদী পরী বলল তখন খুবই চিন্তিত হয়েছিলাম। কেশপরী, এখন তো বালবীরও আমাদের সঙ্গে আছে, তাই আমরা একটুও সময় নষ্ট না করে ভয়ঙ্কর পরীর ওপর হামলা করি চলুন। কেন? আমার মানে হলো আমি তো সুরক্ষিত বাইরে চলে এসেছি, তাই না? তাহলে কেন? বালবীর, তুমি এটা ভুলে যাচ্ছ, রানী পরী এখনো ওখানেই আছে। আর আমাদের রানীপরীকে ভয়ঙ্কর পরীর হাত থেকে মুক্ত করতেই হবে। না, এটা কি বলছো তুমি বালবীর? যে আমরা রানীপরীকে ভয়ঙ্কর পরীর হাত থেকে রক্ষা করব না? আমি এটা বলতে চাইছি না গালপরি। আমি তো এটা বলতে চাইছি যে ভয়ঙ্কর পরী আর তবা তবা আমার থেকে পালিয়ে যেতে সক্ষম হয়েছে। আমি ওই ফাঁদ থেকে বেরিয়েই ভয়ঙ্কর পরীর ওপর আক্রমণ করতে যাচ্ছিলাম, কিন্তু ও আমার চোখের সামনে অন্ধকার করে দিল। আর তারপর ওর রানী পরীকে নিয়ে পালিয়ে গেল। আমার এমন কেন মনে হচ্ছে যে তুমি আমাদের থেকে কিছু লুকোচ্ছ বালবীর? আমি কিছু লোকাচ্ছি না মা। কোথাও কেশপরী আমার উপরে সন্দেহ করছে না তো? যদি এটাই হয়, আমাকে এক্ষুনি এদের উপরে আক্রমণ করতে হবে। সত্যি করে বলো বালবীর, রানীপরী ঠিক আছেন তো? রানীপরী? হ্যাঁ হ্যাঁ, রানীপরী। বলো বালবীর, রানীপরী ঠিক আছেন তো? হ্যাঁ মা, রানীপরী একদম ঠিক আছেন। আপনারা কেউ চিন্তা করবেন না, আমি চলে এসেছি, তাই না? আমি রানীপরীর কোনো ক্ষতি হতে দেব না। হ্যাঁ বালবীর, কিন্তু বালবীর, ওনার সাথে সাথে তোমারও অনুপস্থিতির কারণে বাচ্চাদের খুব অত্যাচার সহ্য করতে হচ্ছে, সেটাও তোমাকে থামাতে হবে। তুমি চিন্তা করো না মা, বালবীর চলে এসেছে। বাচ্চাদের বাঁচায় যে বালবীর নয়, বাচ্চাদেরকে বরবাদ করবে সেই বালবীর চলে এসেছে। আছে একটা প্রশ্ন আমার মনে, আচ্ছা হাসছি কেন আমরা এত? মূর্খ, আমরা এই বালবীরের পোড়া কপালের ওপর হাসছি। এই দেখো না, বেচারাকে পরীরা বাঁচাতে এসেছিল, কিন্তু এত কাছে এসেও বাঁচাতে পারলো না। কিন্তু আমার তৈরি কালো বালবীর ওদেরকে ওর কাছে যেতেই দেয়নি।
মুহূর্তের জন্য মনে হলো যে কেশপরি আমাকে চিনে ফেলবে। কিন্তু ও আমায় চিনতে পারেনি। অসাধারণ ভয়ঙ্কর পরি, অসাধারণ। কি অসাধারণ রূপ দিয়েছো তুমি আমাকে বালবীরের। জানি না কি করে ঠিকঠাক কাজ করলো এই পরি ভয়ঙ্কর। ব্যাস এই বিষয়েই ভয় ছিল আমার, যা আজ দূর হয়ে গেছে। বালবীর, একটু ভাবো, যখন পরীরাই নকল বালবীরকে চিনতে পারলো না, বিশেষ করে কেশ পরি আর চঞ্চল পরি, তাহলে বাচ্চারা কি করে চিনবে বালবীরকে? হ্যাঁ, আজও নিশ্চয়ই পরিদের চোখে ফাঁকি দিতে সক্ষম হয়েছে, কিন্তু বেশি সময়ের জন্য সত্যিটা লুকিয়ে রাখতে পারবে না। আমার এটা বিশ্বাস যে পরীরা খুব তাড়াতাড়ি ওর নকল মুখোশটা দেখতে পেয়ে যাবে। যদি একবার ওনাদের সন্দেহ হয়ে যায়, তাহলে ওর সত্যিটা অবশ্যই যাচাই করবেন। বালবীর বাঁচাও, বাঁচাও, বালবীর, বালবীর বাঁচাও, বাঁচাও, বালবীর বাঁচাও, বালবীর বাঁচাও, চুপ বলছি। বালবীর বাঁচাও, বালবীর বাঁচাও, বালবীর বাঁচাও, বালবীর বাঁচাও, চুপ। বালবীর বাঁচাও, বালবীর বাঁচাও, বালবীর বাঁচাও, চুপ। চুপ। সত্যি কথা বলতে কি, আমার খুব মায়া হচ্ছে এই বাচ্চাগুলোর ওপর। এই দেখো না, ওদের প্রিয় বালবীর এখানে আছে। কে ওদের সাহায্য করবে? কে বাঁচাবে ওদেরকে? হ্যাঁ, তুমি যাও। এই বালবীর তো মাটিতে মিশে যাবেই, কিন্তু তার আগে আমি ওর নাম মাটিতে মিশে যাচ্ছে সেটা ওকে দেখাতে চাই। তাই বলছি, যাও, যাও আর গিয়ে এমন সাহায্য করো এই বাচ্চাদেরকে, যাতে ওরা ওকে বাচ্চাদের বাঁচায় যে বালবীর নয়, বরং ওকে বরবাদ করে যে বালবীর বলে ডাকে। হ্যাঁ, ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। বালবীর বাঁচাও আমাদের, বালবীর বাঁচাও, বালবীর বাঁচাও আমাদের, আরো জোরে, আরো জোরে, চলো। বালবীর বাঁচাও, বাঁচাও, বালবীর আমাদের বাঁচাও, বালবীর বাঁচাও, আমাদের বাঁচাও। তাড়াতাড়ি চালাও, ওকে ধরতে হবে। হ্যাঁ স্যার। বালবীর বাঁচাও, আমাদের বাঁচাও, বালবীর। কোনো বালবীর আসবে না, চুপ। চুপ বললাম না। আরে চুপ। সব করে মারবো এখানে, চুপ।
বালবীর বাঁচাও আমাদের। চুপ! বললাম না কোনো বালবীর আসবে না। আরে বস, বালবীর আমাদের পিছনে পড়ে গেছে। কি? হ্যাঁ, এই জোরে তাড়াতাড়ি গাড়ি চালা। বালবীর এসে গেছে বাচ্চাদের বাঁচাতে। এবার গুন্ডাগুলো বুঝতে পারবে। বালবীর বাঁচাও, বাঁচাও বালবীর, বালবীর বাঁচাও। এ বালবীর এসে গেছে, গাড়ি থামা, না হলে তোমরা কঠিন শাস্তি পাবে। হ্যাঁ, এই চুপ থাকতে বললাম না। আজ তো মরে গেলাম। আরে এই বালবীর কোথায় গেল? বস, মনে হয় বালবীর পিছনেই রয়ে গেছে। ভালো হয়েছে। চলো চলো চলো। এটা কি হচ্ছে বস? আরে মনে হচ্ছে বালবীর গাড়ির উপরে। বালবীর, আরে এখন কি করব? এবার যা করবার বালবীরই করবে। ভালো হয়েছে বালবীর এসে গেছে, এবার এরা ভালোভাবে বুঝতে পারবে বাচ্চাদের বাঁচায় যে বালবীর, বাচ্চাদের কষ্ট দিলে তাদের কেমন শাস্তি দেয়। হ্যাঁ, এবার বুঝতে পারবে তোমরা। বালবীর, বালবীর এসে গেছে। বালবীর, এবার এই গুন্ডাদের আজকেই শেষ দিন। আমাদের ক্ষমা করে দাও বালবীর। বালবীর, আর কোনোদিন বাচ্চাদের বিরক্ত করব না। আমাদের ছেড়ে দাও বালবীর। বালবীর, আমাদের অনেক বড় ভুল হয়ে গেছে বালবীর। আমরা কখনো বাচ্চাদের বিরক্ত করব না বালবীর। হ্যাঁ 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 বালবীর, আমরা ভেবেছিলাম তুমি আর কখনো আসবে না। আমাদের যেতে দাও বালবীর, আমরা আর কখনো এরকম করব না বালবীর, আমরা আর কখনো করব না বালবীর। বালবীর, বালবীর আমাদের ক্ষমা করে দাও বালবীর, আমাদের ভুল হয়ে গেছে। ঠিক আছে, ছেড়ে দেব, কিন্তু তোমরা আমাকে কথা দাও, তোমরা বাচ্চাদেরকে কষ্ট দেবে, ওদের ভয় দেখাবে, ওদের ওপরে অত্যাচার করবে। তখনই তোমাদেরকে যেতে দেব। সত্যি? ঠিক আছে বালবীর, ঠিক আছে। আর হ্যাঁ, গাড়িটা কিন্তু একটু জোরে চালাবে, পুলিশ যদি ধরে ফেলতো তাহলে। ঠিক আছে বালবীর। আচ্ছা বালবীর, আচ্ছা। এটা তুমি কেন করছো বালবীর? তুমি তো আমাদের বিবি না, বাচ্চাদের বাঁচায় যে বালবীর। বাচ্চাদেরকে বাঁচায় যে বালবীর নয়, বাচ্চাদেরকে বরবাদ করে যে বালবীর, সেটা আমি। আমি এখানে সততার নয়, অসতের রক্ষা করতে এসেছি। যাও যাও, নিয়ে যাও এই বাচ্চাদেরকে। বালবীর এমন কেন করছে? আচ্ছা আচ্ছা বালবীর,